নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি শ্রীরামকৃষ্ণের কথা ও গল্প বই থেকে আরেকটি গল্প, ঘণ্টাকর্ণ। নিজের ভাবই সত্য আর সকলেরই ভাব মিথ্যা, এ ভাব ভালো নয়, একে বলে গোঁড়ামো। নিজের ভাবকে ভালোবাসা ভালো, কিন্তু পরের মতকে ঘৃণা করা উচিত নয়। এক ঈশ্বরই শিব, বিষ্ণু, কালী, রাম, আবার আল্লাহ, গড সবই হয়েছেন। একজন লোক বহুদিন শিবের আরাধনা করেছিল। তার ভক্তির জোরে একদিন শিব এসে তাকে দেখা দিলেন। এই লোকটি ছিল বড় গোঁড়া। সে শিবকে পুজো করত বটে, কিন্তু বিষ্ণুকে তার মোটেই ভালো লাগতো না। শিব তার মনের অবস্থা বুঝতে পেরে বললেন, দেখো বাপু, গোঁড়ামো ভালো নয়, গোঁড়ামো ত্যাগ করো, যে শিব সেই বিষ্ণু। এই বলে শিব চলে গেলেন। যে শিব সেই বিষ্ণু, এ কথা শিব বলে গেলেন বটে, তবুও লোকটির মন থেকে বিষ্ণুর প্রতি বিদ্বেষ আর যায় না। তার কিছুদিন পরে শিব এসে আবার তাকে দেখা দিলেন। এবার শিবের হরিহর রূপ, শরীরের আধখানা শিব মূর্তি, আধখানা বিষ্ণু মূর্তি। শিবের এই মূর্তি দেখে লোকটি ভারী বিপদে পড়ল। শিব তার দেবতা, শিবকে পুজো না করলেও নয়, কিন্তু আধখানা যে বিষ্ণু মূর্তি। শেষকালে অনেক ভেবে চিনতে শিবের পাখানা ধুইয়ে দিয়ে পুজো করতে আরম্ভ করল। বিষ্ণুর দিকে সে ফিরেও চাইল না। খানিকক্ষণ পরে তার মনে হলো ধুনোর গন্ধ বিষ্ণুর নাকের ভিতর যাচ্ছে। অমনি সে খানিকটা তুলো নিয়ে বিষ্ণু মূর্তির নাকের মধ্যে গুঁজে দিল। শিব বললেন, দেখো বাপু, গোঁড়ামো ছাড়ো, আমার কথা শোনো। দেখতে পাচ্ছ না, যিনি শিব তিনিই বিষ্ণু। বিষ্ণুকে ঘৃণা করলে শিবকেই ঘৃণা করা হয়। শিবকে তোমার ভালো লাগে, পুজো করো, আপত্তি নেই, কিন্তু বিষ্ণুকে বিদ্বেষ করা ঠিক নয়। একজনেরই দুটি রূপ, শিব ও বিষ্ণু। শিব তাকে কত করে বোঝালেন, কিন্তু কিছুতেই সে তার গো ছাড়ল না। লোকটির মনের অবস্থা দেখে বিরক্ত হয়ে শিব চলে গেলেন। সে কিছুতেই তার গোঁড়ামো ছাড়বে না, বরং দিন দিন তার গোঁড়ামো আরও বেড়ে চলল। একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছিল, শুনতে পেল একজন পথিক হরিনাম করছে। আর যাই কোথায়, লোকটি অমনি লাঠি নিয়ে পথিককে তাড়া করল। ক্রমে ক্রমে সকলেই বুঝতে পারল হরিনাম শুনলে লোকটি ক্ষেপে যায়। তারপর সে যেখানেই যেত সেখানেই ছেলে বুড়ো সকলে হরি 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 বলে তাকে খেপাতে লাগলো। শেষকালে আর উপায় না দেখে সে কি করে, সে দুটি ঘণ্টা তার কানে বাঁধল। যখনই লোকে হরিনাম করত অমনি সে তার মাথা নেড়ে ঘণ্টা বাজাতো। ঘণ্টার শব্দে তার কানে আর হরিনাম যেত না। তারপর থেকে লোকে তাকে ঘণ্টাকর্ণ বলে ডাকত। গোঁড়াদের অবস্থা এই রকমই হয়।